এত স্নোফলের মধ্যে আমার নাম লেখা যাচ্ছে MASUM মাসুম, EXPLORER এক্সপ্লোরার। দেখেন, স্নোফলের মধ্যে আমি আমার নাম লিখে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার এই বিশ্ববিদ্যালয়ে চায়নাতে। আমি যে শানচি প্রদেশে থাকি, আজকে আমার এই প্রদেশে স্নোফল পড়তেছে। প্রথম স্নোফল হওয়ার কারণে এই মুহূর্তটি অনেক বেশি এনজয়েবল। এজন্য আমি ছুটে চলে এসেছি আমার এই বিশ্ববিদ্যালয়ের মাঠে। এটি আমার জীবনের দেখা প্রথম স্নোফল। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাঠটির মধ্যে। খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ির মতো যখন দেখতে পারবেন তখন খুবই দারুণ লাগবে। আমি আপনাদের সেটিও দেখাবো। এগুলো আসলে প্রচন্ড এনজয়মেন্ট মুহূর্ত। যদিও প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমার। এই তুষারপাতে আমার হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে। তবু আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। এই স্নোফলটা কিরকম হয়, এটা আসলে বৃষ্টির মতোই পড়ে, কিন্তু স্নো কিংবা যেটাকে বলে তুষার কিংবা ভারী একটা পদার্থ পড়ে, যেটি দেখতে সাদা এবং একটু ভারী। আপনি যদি বরফের কণার মতো চিন্তা করেন, সেরকম কিছু একটা। এই দৃশ্যগুলো আসলে ভীষণ চমৎকার। চায়নার বেইজিং এর দিকে আসলে প্রচুর এই স্নোফল পড়ে। আমার এই শানচি প্রদেশে তুলনামূলক কম পড়ে। আজকে এই প্রথম আমার এই শহরে স্নোফল পড়তেছে। আমার এই শহরে মূলত ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু কিংবা জানুয়ারির মাঝামাঝি এই সময়ের মধ্যে যে কোনো এক সময়তে স্নো পড়ে। এই দেখেন আমার ছাতাটি, ছাতাটির মধ্যে কিভাবে এতগুলো স্নোফল পড়ে আছে। এবং আমি যদি দেখেন ওই ছাতাটি দেখেন, ওই ছাতার মধ্যে এই দেখেন কতগুলো স্নোফল কিভাবে পড়ে আছে এখানে। এজন্য এই মুহূর্তটা আসলে অনেক বেশি এনজয়েবল। দেখেন, ছাতার কালারই চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম স্নোফল আসলে আমরা সচরাচর বাংলাদেশে কখনো দেখি না, এবং এটি হচ্ছে আমার জীবনে দেখা প্রথম কোনো স্নোফল। খুব দারুণ লাগতেছে। ওকে, আপনারা আমার সঙ্গে এসব তুষারপাত কিংবা স্নোফল দেখতে থাকুন, দেখতে দেখতে এনজয় করুন। আমি আজকে ভিডিওটিতে এসবই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই স্নোফল গুলো কিভাবে এখানে পড়ে আছে। আমার বিশ্ববিদ্যালয়ের মাঠটি একদম সবুজ মাঠের উপর। এটা হচ্ছে যদি কার্পেট দেওয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে। কার্পেট দেওয়ার মাঠের উপর দেখেন কি সুন্দর দৃশ্য লাগতেছে, যা এখানে আসলে নিজ চোখে না দেখলে আসলে আপনি এনজয় যে কতটা দারুণ লাগে এই মুহূর্তটা আপনি আসলে বুঝে উঠতে পারবেন না। দেখেন, ধীরে 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 করে সাদা 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 স্নোফল পড়তেছে, এবং আসলে দেখতে যেমন সুন্দর লাগে, কিন্তু বরফের একদম হাত পা ঠান্ডা অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে যায়। সেম আমারও অবস্থা হয়ে গেছে। কিন্তু আমি কি করব? এনজয়িং মুহূর্ত তো আসলে কখনোই ছেড়ে দেওয়া যাবে না। কারণ এই মুহূর্তটি আমার জীবনের ১ম এসেছে, এবং এই মুহূর্তটি এনজয় করতে আমি এক মুহূর্ত পিছপা হব না। এই দেখেন এই চেয়ারগুলো এখানে আছে। এই চেয়ারগুলো, এই গাছগুলো দেখেন কিভাবে স্নোফল পড়তেছে। স্নোফল পড়ে এই চেয়ারগুলো দেখেন, চেয়ারের উপর কিভাবে বরফের আস্তর জমা হয়ে গিয়েছে এখানে। আহ! কি দারুণ দৃশ্য! দেখেন, আমি দেখাচ্ছি চেয়ারগুলো আপনাদেরকে। এখানে যে মাঠের পাশে বসে থাকার জন্য চেয়ার রাখা আছে, এই চেয়ারগুলো দেখেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ দৃশ্য। এবং স্নো পড়তে, পড়তে, পড়তে প্রত্যেকটা চেয়ারের উপর আস্তর জমে গেছে। মানে যা এক কথায় অসাম দৃশ্য আসলে আমার চোখে। মানে এই ধরনের কিছু পড়তে পারে সৃষ্টিকর্তা, যে এত কিছু আসলে পৃথিবীকে সাজিয়েছে, এত সুন্দরভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়েছে, এবং এরকম এমন সুন্দর, সুন্দর দৃশ্য আসলে আমাদের চোখে পড়বে। আসলে আমি এটা চিন্তাই করতে পারিনি কখনো। এবং দেখেন ধীরে, 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 ধীরে করে, করে যেভাবে বৃষ্টির কণা পড়ে সেভাবে স্নোফল পড়তেছে। আমি এখন বের হচ্ছি, বিশ্ববিদ্যালয়ের গেটে আসলাম। দেখেন গেটের মধ্যেও কিভাবে স্নোফল গুলো পড়ে একদম আস্তর জমে গিয়েছে। আমি একটু ক্লোজ করে নিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমাদের গেটের মধ্যে এই যে আমি এখন একটু হাত দিয়ে দেখবো, হাত দিচ্ছি। ইস! কি ঠান্ডা! এই হাত দিয়ে দেখতেছি, দেখেন কিভাবে আস্তর জমে গিয়েছে একদম। অনেকগুলো করে আমি হাতে নিচ্ছি। প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমার। কিন্তু আমি হাতে নিবই। কারণ এটার যে একটা ফিলিংস, এটা আসলে হাত দিয়ে না ধরলে আসলে চিন্তা করা যাবে না। উফ! প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমার। There are so much cold, oh my God! এই যে সাইকেল আছে বাইরে, এই সাইকেলের মধ্যেও দেখেন একদম আ বরফের আস্তর জমে গিয়েছে। এই একদম তুষারপাতের আস্তর কিভাবে পড়তেছে দেখেন। এই সাইকেলের সিটের উপর ১ ইঞ্চি, মনে হচ্ছে যে সবকিছুর উপর ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত আস্তর জমে গিয়েছে। যদিও এটি আমার এই শহরে কম, এবং আমি এখন গেলাম গাড়ির দিকে। গাড়িগুলো দেখেন, oh my God! গাড়িগুলোর উপরও কতগুলো করে স্নোফলের আস্তর জমে গিয়েছে। এবং এই দেখেন গাড়িগুলো, এবং এই গাড়িগুলো আ যদিও এর চেয়েও বেশি কিছু, কিছু শহরে, যেটা বললাম, চায়নার যে রাজধানী বেইজিং, বেইজিং এ প্রচুর পরিমাণে স্নোফল পড়ে।
কিন্তু এখানেও দেখেন তুলনামূলক কম না। এইখানেও মাঝে মধ্যে স্নোফল পড়ে এই অবস্থা তৈরি হয়। এই দেখেন, এই স্নোফলগুলো সারাতে অনেক কষ্ট হয়ে যাবে। এইগুলো নরমালি হাত দিয়ে খুব মানে খুব কষ্ট করে এগুলো আসলে পরিষ্কার করতে হবে। এবং দেখেন নিচে আবার নাই, নিচে স্নোফলগুলো পড়ে এই আপনার হচ্ছে পিচের সঙ্গে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। কিন্তু গাড়ির মধ্যে, লাল গাড়ি দেখেন, এই গাড়ির মধ্যে আসলে এই স্নোফলগুলো পড়ে একদম আস্ত জমে গিয়েছে। আসলে দেখেন, আমি এখন একদম চলে আসলাম সাদা গাড়িটার এখানে, এবং এখানে আমি আমার নাম লিখবো, MASUM, মাসুম। তারপর লিখবো EXPLORER, মাসুম এক্সপ্লোরার আমার চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। এবং এই যে দৃশ্য আমি এরপরে গাড়িগুলো দেখাচ্ছি, এই যে গাড়িগুলো দেখেন আপনারা, এই গাড়িগুলোর মধ্যে কতগুলো আস্ত জমে গিয়েছে আসলে স্নোফলের, যা আসলে খুব বেশি এনজয়েবল। এবং আমি লাল গাড়ির এখানে গিয়ে আসলে আজকে ভিডিওটা শেষ করব। দেখতে পাচ্ছেন লাল গাড়ির উপরও কতগুলো স্নোফলের আস্তরণ জমে গিয়েছে, যা খুবই দারুণ, খুবই দুর্দান্ত, খুবই মনোমুগ্ধকর। আপনাদের সবাই ইনভাইট থাকলো, আসুন আমার এই শান্তির প্রদেশে, আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো এসব স্নোফল দেখার জন্য। ভালো থাকুন সবাই, বাই বাই।